কালকেও বলেছি ভোট ব্যাগ তো বটেই। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা, এটা মাথায় রাখবেন। দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে। দিদি যখন পরিযায়ীদের জন্য কাঁদবে জানবেন ভোট আছে। দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না। কখনো পা ভাঙার নাটক করেন, কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন। ভোট আসলে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে। দিল্লির একটা দুটো বাঙালি নয়, লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে। তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেছেন? বলুন, তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন? করেছেন না। সেই জয়হিন্দ কলোনিটা কারা করেছিল? ফরওয়ার্ড ব্লক। তখন গৃহমন্ত্রী কে ছিল? এল.কে. আডবাণী। দরবার করেছিল ফরওয়ার্ড ব্লক। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্রে আপনি যান না তা তো নয়, দিল্লিতে আপনি যাচ্ছেন না তা তো নয়। অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার? তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয়, দিল্লির বাঙালিদের যেন হ্যারাসমেন্ট করা না হয়, তাদের যেন উপরে যেন নির্যাতন না হয়? বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে? সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে? না। ওখানকার 4টে রাজ্যসভার এমপিকে পাঠিয়ে 24 ঘন্টা ধর্ণা কেন? 24 দিন ধর্ণা করুন না বস্তিতে বসে, ওখানকার বসিয়ে থাকুন, ওখানকার বস্তির মানুষের থাকুন। আপনারা 24 ঘন্টা নৌটঙ্কি করে কি লাভ আছে? একবার গেলেন, দেখা করলেন, চলে এলেন। 5 স্টার হোটেল থেকে খাবার গেল, 5 স্টারের খাবার খেলেন বস্তিতে বসে, তো পিকনিক। ওদিকে পিকনিক হবে, এদিকে 21শে জুলাই পিকনিক হবে। আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোর্টে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে। আর আপনি চোরদের জন্য কোর্টে যাবেন, কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না, পরিযায়ীদের জন্য যাবেন না। এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না, কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে, তারা সবাই করোনায় আক্রান্ত, তাই পরিযায়ী শ্রমিকদের ঢোকানো হবে না। আপনি পরিযায়ী শ্রমিকদের এই বাংলায় ঢুকতে দেননি করোনার সময়, বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না। আজ নাটক করছেন। বাংলায় এত বড় বড় বিষয় আছে, সেখানে আপনার মাথা ব্যথা নাই। আরজিকর নিয়ে মাথা ব্যথা নাই, কসবা নিয়ে মাথা ব্যথা নাই, এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আন্দোলন নিয়ে মাথা ব্যথা নাই। কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে, সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে, যেখানে ভোটের লাভ হয়, যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায়। আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে, বাঙালিদেরকে নিয়ে আসুন, বলুন আমি বাংলায় কাজ দেবো, চিন্তার কিছু নাই। আমি বাংলায় কারখানা করছি, তোমরা এসো, চিন্তার কিছু নাই, করুন। আরে বিধানচন্দ্র রায় বাঙালিদের নিয়ে গেছিল ছত্তিশগড়ে, আন্দামানে ব্যবস্থা করেছিল তাদের, দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল, তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্ভাগ্য আমাদের সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায়। হ্যাঁ, গতবারও হয়েছিল, তখন আমরা গেছিলাম, আমরা বলেছিলাম কেন্দ্রীয় রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান। রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালগুলাতে, ধুলিয়ানে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তারা বলছে আমাদের প্রকল্প দেয় না। আমি শুনেছি লোককে, মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার, আমরা কি করব? তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে, আমরা যতটা পারি টাকা দেব। রাজ্য সরকারকে তাই জিজ্ঞেস করছি, আপনাকে প্রকল্প দিচ্ছেন? প্রকল্প দিলে একটা করে কপি দিন না, আমরা তো বলতে পারি। মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিয়েছেন কেন? একটা জিনিস মনে রাখবেন, ভাঙনে মানুষ কি হচ্ছে? গৃহ হারাচ্ছে, জমি হারাচ্ছে, আশ্রয় হারাচ্ছে। বন্যায় সাময়িকভাবে মানুষ হয়তো আশ্রয় হারায়, আশ্রয় ফিরে পায়। ভাঙনে আশ্রয় হারানোর পর আশ্রয় ফিরে পাওয়া যায় না, জমি হারানোর পর জমি আর ফিরে পাওয়া যায় না। আর বাংলার সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই ভাঙন নিয়ে নিশ্চুপ। মালদা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কোনো পরোয়া নাই। ভোট আসবে, মুসলমান তুমি আমার ভাই,
মোদি আসবে তোমাদেরকে মেরে দিবে, আমি তোমাদের ঠেকাবো, আমি ফুপু চলে এসেছি, আমি ফুপু এসে তোমাদেরকে সব রক্ষা করব, অতএব তোমরা সব আমাকে ভোট দাও। ব্যাস, বছর যাবে, ভাঙন চলবে, মৃত্যু চলবে, বোমাবাজি চলবে, লুট চলবে, এইভাবেই চলবে। তৃণমূল একদম পুরো টাকা, মস্তান, পুলিশ, এই তিনটে তাদের নির্বাচনের জয়ের ত্রিশূল। আপনারা অবাক হয়ে যাবেন, সেলফ হেল্প গ্রুপের ভোটে, যেখানে গ্রামের মহিলারা ভোটে অংশগ্রহণ করে, সেই সেলফ হেল্প গ্রুপের ভোটে যাতে বিরোধীর পক্ষের কেউ ক্যান্ডিডেট না হয়, সেই ক্যান্ডিডেটদের বাড়িতে 50,000 লাখ টাকা করে ঘুষ দিতে চলে যাচ্ছে। বলুন, একটা সেলফ হেল্প গ্রুপের ভোটে এত টাকা তৃণমূলের হাতে, আর তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে মস্তানি, বোম, পিস্তল, এটাই দিদির ক্ষমতা টিকে থাকার সব থেকে বড় রসদ। রেল তো সারা ভারতের সব থেকে বড় প্রজেক্ট। রক্ষণাবেক্ষণের ত্রুটি, কোনো ইঞ্জিন কখনো খারাপ হবে না কথা বলতে চাই না আমরা। একটা ইঞ্জিন যখন খারাপ হতে পারে, আপনি গাড়ি চালান, আপনার ইঞ্জিন খারাপ হতে পারে, রেলে খারাপ হতে পারে, বিমানে খারাপ হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু সারা ভারতবর্ষের রক্ষণাবেক্ষণের, রেলের রক্ষণাবেক্ষণে যে লক্ষ লক্ষ শ্রমিকের মানে কর্মচারী দরকার, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে না, ফলে রক্ষণাবেক্ষণে বিশাল ফাঁক থেকে যাচ্ছে। তারই পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়